আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি মেঘনা নদীর পাড়ে। আমি দেখতে পাচ্ছি এই জায়গাতে বিশাল একটা নদী এবং নদীর মধ্যে বিশাল বড় একটা জাল ফেলা হয়েছে মাছ ধরার জন্য। এই পাড়ে আমি যেই পাড়ে আছি এই পাড়াতে তিনজন এই জাল টানতেছে, আর আমার অপোজিটে নদীর যে পাড়টা আছে ওই পাড়ে আপনারা প্রায় 7 থেকে 8 জন, ওইদিকে 15 জন লোক এই জাল টানতেছে। সূর্যের অপোজিট থাকার কারণে ক্যামেরাতে ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু সূর্যের কিরণটা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নদীর যে জল রাশির মধ্যে পড়েছে। এখন ওনাদেরকে জিজ্ঞেস করবো এই জালের নাম কি। যে আঙ্কেল, এই জালের নাম কি? বয়েল জাল। আর এই জালটা আপনারা 16 জন, এদিকে 3 জন, ওইদিকে 16 জন, এই ওইদিকে কজন? 15 জন। আপনাদের 3 জন, টোটাল 18 জন। তো এটা বেশ কমার কারণ কি? মানে বেশ কমার কারণ হেরা এইদিকে ঠাই নিয়ে আবার এইদিকে আইয়া বিরাইব, এদিকে আইয়া বিরাইব, আমরা এইদিকে ঠাই নিয়ে ওইদিকে পরিশ্রম বেশি। বুঝতে পারছি। তো এই জালে আনুমানিক কি পরিমাণ মাছ আছে? এটা তো একবারে কম। আমরা তো গরিব মানুষ, বুঝতে পারছি। তা আপনারা টোটাল 18 জন লোক, 18 জন লোকে আপনারা এই যে একটা নদীর মধ্যে জাল ফেলছেন। মার তো সারাদিন জালটা এই কতবার ফেলেন মানে নদীর মধ্যে? 5 থেকে 6 টাকা হয়, 3 থেকে 4 বার। রাইতে দিনে 5-6 টাকা হয়, রাত্রি দিনে 500 টাকা, 7,000 টাকা, 8,000 টাকা উর্ধে ইনকাম হয়। তাহলে তেমন একটা না, আপনাদের জন প্রতি 500 টাকা পড়ে। আসলে কি বলবো, ওনারা অনেক কষ্টের জীবন পার করেছে। মানে পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিক নেই। হ্যাঁ, তারপর ওনারা সবসময় ওনাদের চেহারায় বোঝা যাচ্ছে না, আলহামদুলিল্লাহ, মানে সবসময় খুশি। হ্যাঁ, আপনাদের গ্রাম কি এই কাকাইলচর? আনন্দপুর খাগালচর, দুই হানির মিশলা আছে। আনন্দপুর, কাকাইলচর, আপনার মানে 2 গ্রাম মিলে আপনারা এই জালটা পরিচালনা করেন না? জাল বানাতে তো অনেক টাকা খরচ হয়েছে। 50 থেকে 60,000 টাকা খরচ হয়েছে জালটা বানাতে। এটা কি আপনারা যৌথ নাকি একক মালিকানা দেন জালটা? বুঝছি। জি জি, মানে 16 জন মিলে এই জালটা কিনছেন এবং 16 জন মিলেই সবসময় জালটা এই জাল দিয়ে মাছ ধরেন। এটাকে আপনারা সারা বছরই করেন না শুধু সিজনে একবার? আর কিছুদিন চলবো, পরে পানির আগ হয়ে গেলে আর এই জায়গা বুঝছি, এই নদীতে আরো পানি আসবে। আর আসবে, আর ও করে এই জায়গা এই চর পর্যন্ত যায় না? মানে 2-3 মাস আপনাদের সময়, চৈত্র বৈশাখ, ফাল্গুন চৈত্র বৈশাখ। এরপর আপনারা কি করেন? কৃষি কাজ করেন না? নিজেরা কাজ করেন কৃষিকাজে? তা আপনারা বুঝি ভালো আছেন তো? মানে আপনার পরিবারের সন্তানদের নিয়ে ভালো আছেন? যাক, আপনার নাম কি? একজন হামিদুল মিয়া। আপনার গ্রাম হচ্ছে কাকালচর ডিমিকান্দি। আর আপনার নাম? আমার নাম সাবান মিয়া। সাবান মিয়া, আনন্দপুর বাড়ি। কাকালচর আনন্দপুর এক জায়গায়। আপনার নাম? আমার নাম মোহাম্মদ লোহউদ্দিন মিয়া। মোহাম্মদ লোহউদ্দিন মিয়া। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু আপনারা জানেন যে হবিগঞ্জ জেলা প্লাস বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরি এবং ঘোরার পাককালে প্রান্তিক পর্যায়ে যে কৃষক এবং মৎস্যজীবী আছে বা এই প্রান্তিক পর্যায়ে মানুষগুলো আছে, তাদের জীবন ধারণের যে একটা পদ্ধতি, এগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরি আমার এই হবিগঞ্জ বই পেজের মাধ্যমে। আপনারা অনেকে আমাকে ভালোবাসা দেন, সাপোর্ট করেন। আসলে এই ভিডিওগুলো কিন্তু সচরাচর আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করে না। সবাই তো আছে ফানি ভিডিও নিয়ে, ব্লগ ভিডিও নিয়ে, এই মনে করেন যে বাস্তব দিকটা কেউ তুলে ধরে না, সবাই ড্রামা নিয়ে ব্যস্ত। আমি সাইফুল ইসলাম শিপন, আমার মতে আমি একমাত্র ব্যক্তি যে কিনা বাস্তবিক দিকগুলো তুলে ধরি। আর এগুলো দিক তুলে ধরতে থেকে আমার প্রচুর পরিমাণে খরচ হয়। এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার গাড়ি, আমি ফেসবুকের টাকাতে এই মিশুকটা কিনছি। কিছুদিনের মধ্যে একটা কার কেনার চেষ্টা চলতেছে, কারণ আপনারা জানেন বিভিন্ন জায়গায় যেতে গেলে একটা বিশাল একটা অঙ্কের আর্থিক টাকা লাগে, মানে বিশাল অঙ্কের টাকা লাগে। আমার দৈনিক 15,000-2,000 টাকা খরচ হয় শুধু এই ভিডিওগুলো আপনারা তুলে দেওয়ার জন্য। যাই হোক, তারপর আমি আলহামদুলিল্লাহ আপনারা আমাকে সাপোর্ট করে ভালোবাসা দেন। আমি একটু দেখাচ্ছি এই জালের মধ্যে জালটা বাসিয়ে রাখার জন্য এই ওনারা এখানে একটা বল আকারের মতো
একটা জিনিস ব্যবহার করেন। এই যে এখানে একটা পরিত্যক্ত জাল আছে, যে জালটা কিনা হয়তো আগে ব্যবহার করা হয়েছে বা এখন ব্যবহার করার পরে রাখা হয়েছে। এইসব নৌকা দিয়ে ওনারা এই মাছ ধরার চেষ্টা করেন এবং ধরেন। নদীর ওই পারে আমি আবারও দেখাচ্ছি, নদীর ওই পারে বিশাল একটা নদী, নদীর ওই পারে প্রায় 7 থেকে 8 জন বা 15 জন লোক মতো ওনারা কাজ করেছেন এই বিশাল নদীর মধ্যে জালটা টানতেছে। খুব পরিশ্রমের কাজ। যাই হোক, আমি আমার তরফ থেকে ওনাদের জন্য ভালোবাসা রইল। ওনারা শ্রমজীবী মানুষ, কর্মজীবী মানুষ, হালাল পন্থায় রুজি করে। আমরা তো এই যে ইনকাম যে করি হালাল হয় কিনা আমি জানি না, কিন্তু আমার বিশ্বাস যে এই লোকগুলা যে ইনকাম করে অন্তত 100 মধ্যে 99% ইনকামটাই হালাল। আর ওনাদের জীবনটা অনেক সুখের হয়, যদিও কম ইনকাম, তারপর আলহামদুলিল্লাহ। আর আমরা যে আসি শহরের মানুষ বা এই যে কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার বলেন, অনেক মোটা অঙ্কের টাকা ইনকাম করে, কিন্তু আমাদের শান্তি নেই। এক কথায় বলতে গেলে আমার নিজে শান্তি নেই। ওনারা অল্প রুজিতেই সন্তুষ্ট। যাই হোক, ওনাদের জন্য শুভকামনা রইল। আর একদিন চেষ্টা করবো আমার ড্রোন ক্যামেরা নিয়ে এসে এই পুরো একটা ভিডিও মানে পুরো এলাকাটা কাভার করে আপনাদেরকে দেখানোর জন্য। আমার এই ভিডিও দেখতেছে, এই যে দেখেন আমি ভিডিও করেছি, এই বাইরে দেখতেছে। আর আমার সহযোগী হিসেবে আছে আমার সহযোগী হিসেবে আছে আমার চাচা তাউস কাকা, আর একজন আছে এই শান্ত তো এই গ্রামেরই এই কাকালিশা আনন্দপুরের ছেলে। আপনারা অনেকে আমার পেজে দেখছেন। যাক, আরও একজন নেওয়ার সম্ভাবনা আছে আমার এই পেজের জন্য সহযোগী হিসেবে। ইউটিউবে সময় দিচ্ছি। আপনারা ইউটিউবতে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তাদেরকে অনুরোধ করবো আমার এই পেজটা ফলো দিয়ে পাশে থাকার জন্য। আমি নিয়মিত চেষ্টা করবো আপনাদেরকে এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক পর্যায়ে মানুষগুলোর জীবন ধারণের যে চিত্র, সেই চিত্রটা আপনাদের মাঝে আমার এই ফেসবুক পেজ এবং হবিগঞ্জ বয় অফিসিয়াল ইউটিউবের চ্যানেলের মাধ্যমে তুলে ধরার। সবাই আমার জন্য দোয়া রাখবেন, ভালোবাসা রাখবেন। আজকের মতো মেঘনা নদীর পার থেকে আমি সাইফুল ইসলাম শিপন।